أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রফিটিক মেডিসিন সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে মানব জীবনের শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব বিয়ের আগে যেসব বিষয়ে ডাক্তারের পরামর্শ করে নেওয়া দরকার। অর্থাৎ একজন মানুষ যখন বিয়ে করার নিয়ত করেন তখন যে যে বিষয়ে তার ডাক্তারের সাথে আলোচনা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এবং কিছু পর্যালোচনা তুলে ধরব। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলছি যে বিয়ে হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তি জীবনের এই অধ্যায়টি যারা অলরেডি পদার্পণ করেছেন তারা তো জানেনই যে এটা কত গুরুত্বপূর্ণ, আর যারা এ বিষয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তাদের জন্য বলছি, বিয়ে মানেই হচ্ছে চিরস্থায়ী সম্পর্কের একটি বন্ধন। বিয়ে নতুন এক জীবনের সূচনাও বটে। নতুন সম্পর্কে আরেকটি পরিবারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা, মানিয়ে নেয়া, একজনকে নিজের করে ভাবা, নতুন দায়িত্ববোধ, এমন অসংখ্য বিষয় নিয়ে উদ্বিগ্নতার আচ্ছন্ন থাকে মন। অতি উদ্বিগ্নতা কখনো মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিয়ের আয়োজন শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে বর কনের শারীরিক ও মানসিক প্রস্তুতিটাও সমান জোর দেওয়া উচিত। এছাড়াও আইনি বিভিন্ন দিক তো আছেই। বিয়ের আগে ও পরে শারীরিক ও মানসিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন। মানসিক প্রস্তুতি বিয়ের আগে ছেলে ও মেয়ের মানসিক প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক মেহতাব খানম। বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই ছেলে মেয়ের মানসিক ঘাটতি বেড়ে যায়। নিজের মধ্যে জন্ম নেয় হতাশা আর কৌতূহলপূর্ণ হাজার প্রশ্ন। তাই প্রেমের বিয়ে বা পারস্পরিক বিয়ে উভয় ক্ষেত্রেই ছেলে মেয়ে অবশ্যই সম্পর্কের বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে। দুজনেরই পরস্পরের পরিবারের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা রাখতে হবে। তবে পরিবারের অমতে বিয়ে করার আগে অবশ্যই পরিবারের বিয়ের গ্রহণযোগ্যতা বোঝানোর চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বিয়েটা এক দুদিনের জন্য নয়, তাই বিয়ের পূর্বকালীন সম্পর্কে পরস্পরের চেনা জানা যথেষ্ট স্বচ্ছতা থাকা চাই। নিজের স্বভাবের কোনো নেতিবাচক দিক থাকলে বিয়ের আগে সেগুলো সংশোধনের চেষ্টা করা জরুরি। নিজস্ব কিছু বিষয়ে যদি থেকেই থাকে তাহলে বিয়ের আগে পারস্পরিক বোঝাপড়া করে নেওয়া ভালো। কারণ এক একজনের জীবনযাপন এক একভাবে নির্ধারিত হয়। প্রতিটি পরিবারের আলাদা নিয়মকানুন, আচার ব্যবহার থাকে। এসব ক্ষেত্রে শুধু মেয়েরাই মানিয়ে চলবে তা নয়, ছেলেটিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ছেলেদের অনেকেই মনে করেন বিয়ে করতে অনেক টাকার প্রয়োজন। এটা কখনোই ঠিক নয়। কেননা আপনি যতটা আয় করছেন তার মধ্যেই যদি নিজে সন্তুষ্ট থাকেন তাহলে সঙ্গীকে সুখী করাও আপনার কাছে অবাস্তব কিছু হবে না। তাই আয়ের সঙ্গে ব্যয়ের তারতম্য ঠিক রেখেই বিয়ে নিয়ে ভাবতে হবে। বিয়ের পর ছেলে মেয়ের উভয়ের স্বাধীনতা কমে যায়। সমাজে এই ধারণাটি এখনো প্রবল। সেক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন, সমাজের জন্য আপনি নিজেকে কতটুকু উপযুক্ত করে গড়ে তুলতে পেরেছেন। ফলে সংসার বা সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হলেই নিজের স্বাধীনতা কমে যায়, এমন ধারণাও দূর হয়ে যাবে। বিয়ে মানেই ঘরে অশান্তি বলে যে একটা ধারণা আছে, বিষয়টি মনে করার কোনো উপযুক্ত কারণ নেই। কারণ আপনি যখন আপনার সঙ্গীকে তার ভুল ত্রুটি সহ মেনে নিয়েছেন তখন তার সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব আপনারই। তাই সংসার নিয়ে হতাশ মুক্ত থাকুন, নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করুন। বিয়ে পরবর্তী আপনার সব সমস্যা সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। সব সময় মনে রাখতে হবে দুজনের মেলবন্ধনেই কিন্তু এ সম্পর্কের সৃষ্টি। শারীরিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি বিয়ের আগে মানসিক প্রস্তুতি চাই, সেই সঙ্গে ছেলে মেয়ের শারীরিক প্রস্তুতিটাও থাকা চাই। তাই বিয়ের আগে বা পরে একজন অভিজ্ঞ ডাক্তারই আপনার সুপরামর্শকের ভূমিকা পালন করতে পারে। বিয়ে পূর্ব শারীরিক প্রস্তুতিটা কেমন হওয়া চাই এ নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। বিয়ে দীর্ঘমেয়াদী একটি বিষয়, তাই
যেন তেন করে বিষয়টি একেবারেই কাটিয়ে দেয়া যায় না। বিয়ের আগে ছেলেমেয়েদের বয়স বেশি না কম, শরীরের উচ্চতা কত, ওজন কত, রক্তচাপ কেমন ইত্যাদি পরীক্ষার মাধ্যমেই জানা যায়। আবার মেয়েদের ক্ষেত্রে শারীরিক সমস্যা, হেপাটাইটিস সহ সব টিকা দেয়া আছে কিনা এ বিষয়েও জানা যায়। এছাড়াও তাদের কেউ ধূমপান বা অন্য কোনো নেশায় আসক্তি কিনা সে বিষয়ে নিশ্চিত ধারণা পাওয়া যায়। তাই বিয়ে করার আগে ছেলেমেয়েদের উভয়কেই লজ্জা পরিহার করে সুখী জীবনের উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। বিয়ের ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ। ছেলেদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে হলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে, আবার মেয়েদের বেশি বয়সে বিয়ে হলে সন্তান শারীরিক মানসিক প্রতিবন্ধী হওয়া সহ ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে মেয়েদের ৩০ বছরের পর বাচ্চা নেওয়াটা খুবই ঝুঁকির কারণ হয়ে যায়। তবে মেয়েদের অল্প বয়সে বিয়ে হলেও বেশ কিছু ঝুঁকি কিন্তু থেকেই যায়। অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণটা খুবই ঝুঁকির। তাই বিয়ের জন্য ছেলে মেয়ের উভয়ের বয়স বিবেচনা করাটা খুব জরুরি একটি বিষয়। আমাদের শরীরের বংশগত রোগের প্রকোপ বেশি দেখা যায়। এর মধ্যে থ্যালাসেমিয়া, মাসকুলার ডিস্ট্রফি, স্নায়ুর বিশেষ কয়েকটি অসুখ, এপিলেপটিক ডিসঅর্ডার, মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, সিস্টিক ফাইব্রোসিস, বিশেষ কয়েক ধরনের ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিক্স, অর্থোপারোসিস, আর্থ্রাইটিস, স্থূলতা, অ্যাজমা, গ্লুকোমা ইত্যাদি। এসব রোগের যাবতীয় পরীক্ষা বিয়ের আগেই করে নেওয়া উচিত। এর যে কোনো রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া উচিত। এছাড়াও শারীরিক আরও সমস্যা থাকতে পারে। সিফিলিস, গনোরিয়া, জেনিটাল হার্পিস, স্যানক্রয়েড ও রক্তপাতিক রোগসহ এসব কিছুর জন্য চিকিৎসা বিয়ের আগেই করে নেওয়া প্রয়োজন। এছাড়াও যদি কারো শারীরিক কোনো ত্রুটি থাকে, যেমন যৌন বিষয়ে কোনো সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার পরেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। আদারওয়াইজ অন্যথায় বিবাহ পরবর্তীতে পারিবারিকভাবে নানান অশান্তি এবং সংকট তৈরি হতে পারে। বন্ধুরা, আজকে আপনাদের সচেতনতামূলক এই আলোচনাটি এখানেই শেষ করলাম। আমাদের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে মতামত ও পরামর্শের জন্য আহ্বান থাকলো। এছাড়াও আমাদের শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। তাহলে ইনশাল্লাহ আমরা নতুন নতুন পরামর্শ যা পোস্ট করব আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সাথে যোগাযোগের জন্য আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের নাম্বারটা আলোচনার শুরুতে স্ক্রিনে দেয়া আছে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।